নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আজ থেকে মাসখানেক আগে আমাদের রথযাত্রার পুণ্যদিনে, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার পুণ্যদিনে আমাদের চলা শুরু হয়েছিল। সেই দিনকে আমরা একটি প্রথম এপিসোড দিয়েছিলাম প্রভুর আশ্চর্য লীলা, এবং সেক্ষেত্রে ছিল হচ্ছে প্রভু জগন্নাথ দেব এবং বাংলার যে যোগসূত্র তাকে কেন্দ্র করে একটা ভিডিও দেওয়া হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম যে গৌরী মা স্বামীজির খুকিকে নিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরে বিবাহর যে একটা প্রক্রিয়া হয়েছিল, জগন্নাথ দেবের সঙ্গে অনুষ্ঠান সংগঠিত হয়েছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে খুকির বৌভাত, অর্থাৎ দুর্গা মাতার যে বৌভাত, তা অনুষ্ঠিত হয় বৃন্দাবনে। পরবর্তীকালে ওনারা কলকাতায় ফিরে আসেন। এবার আমাদের মূল মানুষ যিনি, স্বামী বিবেকানন্দ, এই ঘটনায় খুব খুশি হন, কারণ ওনার খুব প্রিয় পাত্র ছিলেন খুকি, খুব নির্ভর করতেন ওনার উপরে। তো খুশি হন, খুশি হওয়ার পর বলেন, এবার ওকে আমি বিদেশে পড়াবো, বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে ও আমাদের এখানে বাংলার নারীদেরকে শিক্ষা দেবে। তা কয়েক হাজার টাকা তখনকার দিনে উনি শারদানন্দর কাছে এর জন্য জমা করে যান। খুব উচ্চ ধারণা পোষণ করতেন খুকির সম্পর্কে। শুধু তাই নয়, উনি যখন দ্বিতীয়বারও স্বামী বিবেকানন্দ বিদেশে যান, বিদেশ থেকে একটা ওনার পড়ার মতো বিদেশি পোশাক, ওনার পড়ার উপযুক্ত কিন্তু দুর্গা মায়ের, সেটা কিন্তু নিয়ে আসেন। সেটা আজও আশ্রমে সংরক্ষিত রয়েছে। আরেকটি বিশেষ ঘটনা, আমরা প্রথমের দিন আলোচনায় বলেছি যে স্বামী বিবেকানন্দ যে প্রথম যে বেলুড় মঠে যে দুর্গা পুজোর আয়োজন করেন, তাতে যে কুমারী পুজোর আয়োজন হয়, সেখানে কিন্তু এই খুকিও ছিলেন। এই খুকিকে পুজো করার সময় একটি ঘটনা ঘটেছিল, সেটি আপনারা জানুন। যখন ওই পুজো করার সময় স্বামী বিবেকানন্দ স্বয়ং যখন রক্তচন্দন কপালে অর্থাৎ আজ্ঞাচক্রে দিচ্ছিলেন, স্বামীজিও শিউরে ওঠেন, চমকে ওঠেন, এবং মাও একটু, মানে খুকি রূপে যে মা, তিনিও একটু আবেগঘন হয়ে ওঠেন। বিষয়টা হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলে ওঠেন, আমি কী করেছি, মায়ের চোখে স্পর্শ করে দিয়েছি। জ্ঞান চক্ষু থাকে তো ওখানে আমরা দেখতে পাই না, কিন্তু স্বামীজি অনুভব করেছিলেন, এবং মায়েরও কিন্তু একটা সেই সময় হেলদোল এসে গেছিলো। এটার একটা বাস্তব প্রমাণ আছে। সেটা হচ্ছে, আপনারা যদি কামাখ্যা কখনো যান, সেখানে কিন্তু সাধারণভাবে এখানে ভিড়ভাট্টার মধ্যে কুমারী পুজো, আমি সেগুলো বলছি না, ওগুলো দেখা হয়নি, নিশ্চয়ই সেখানেও ভালোভাবেই হয়। কিন্তু কামাখ্যায় যে কুমারী পুজোর আয়োজন করা হয়, সেখানে আপনি দেখবেন, আপনি যদি করতে পারেন ওখানে গিয়ে, তা দেখবেন ওখানে যে মা রূপে যে সব কুমারী কন্যারা বসে, তারাও কিন্তু এরকম ভাবাবিষ্ট হয়ে যায়, হাসে, বা আরও নানা রকম তারা ভাবে বুঝিয়ে দেন যে মা কিন্তু সেখানে একটা, মানে ওদের সেই সেই কুমারী রূপে কিন্তু মা স্পর্শে আছেন, এমনি স্থান মাহাত্ম্য আছে কামাখ্যার। তা আজকে এই সংযোজনটুকু না দিলে আমাদের পুরো বিষয়টা একটু যেন কোথাও অসম্পূর্ণতা লাগছিল আমাদের কাছে। সেই জন্য আমরা আজকে এই একটি ছোট্ট সংযোজনই ওইটার দিয়ে দিলাম। আপনারা দেখবেন, আনন্দ পাবেন, ভালো থাকবেন, আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে। নমস্কার।